নমস্কার প্রিয় ভক্তজন, স্বাগতম শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা। সময় থাকতে না বলতে শেখো, না হলে একদিন সময় তোমাকে না বলবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে সব কিছুতেই সীমা থাকা জরুরি। কখন, কোথায়, কাকে না বলতে হবে, এই জ্ঞানই মানুষকে সঠিক পথে চালিত করে। যে ব্যক্তি নিজের সময়ের মূল্য বোঝে, সে জীবনে কখনো পিছিয়ে পড়ে না। বৃন্দাবনের এক অনিন্দ্য সুন্দর সকাল। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যেন সোনার ফোঁটার মতো মাটিতে ছড়িয়ে পড়ছে। বাতাসে মাটির গন্ধ, কোকিলের ডাক, আর দূরে যমুনার ধারে গোপালরা গরু চড়াচ্ছে, শিশুরা হাসছে খেলছে। প্রকৃতির সেই শান্ত পরিবেশে এক বিশাল বটগাছের নিচে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মাথায় নীল মোরপঙ্খী মুকুট, শরীরে পীতবসন, হাতে বাঁশি। তার মুখে প্রশান্তির ছায়া, কিন্তু চোখে যেন গভীর চিন্তা। ঠিক তখন দূর থেকে এক যুবক দৌড়ে এল। তার শরীর ঘামে ভিজে, চোখে ক্লান্তি আর অস্থিরতা। এসে শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করল। কাঁপা গলায় বলল, প্রভু, আমি সবসময় অন্যদের সাহায্য করি, কেউ কিছু চাইলে না বলতে পারি না। ভাবতাম এতে আমি সুখ পাব, কিন্তু এখন আমার মন ভারী হয়ে গেছে। সবাই খুশি, কিন্তু আমি খালি। আমি নিজের জন্য এক মুহূর্তও পাই না। বলুন প্রভু, আমি কোথায় ভুল করছি? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার দিকে তাকালেন। মুখে এক মৃদু হাসি, চোখে মমতা। তিনি বললেন, হে যুবক, তুমি দয়ালু, কিন্তু তোমার দয়া এখন তোমার নিজের জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে মানুষ সবার মুখে হাসি ফোটাতে চায়, সে প্রায়ই নিজের মুখের হাসিটা হারিয়ে ফেলে। তিনি হাতে বাঁশি ঘোরাতে ঘোরাতে বললেন, শোনো, আমি তোমাকে একটা গল্প বলি। এক সময় এক সিংহ ছিল, যে ছিল বনের রাজা। তার শক্তি অপরিসীম, কিন্তু হৃদয় ছিল কোমল। একদিন সে এক হরিণকে ধরল, কিন্তু হরিণের চোখে ভয় দেখে সে দয়া করে ছেড়ে দিল। হরিণটি বলল, তুমি মহান, তোমার মতো দয়ালু কেউ নেই। এই প্রশংসা শুনে সিংহ ভাবল, যদি আমি সবাইকে সাহায্য করি, সবাই আমাকে ভালোবাসবে। তারপর থেকে সে প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করতে লাগল। কেউ খাবার চাইলে দিয়ে দিত, কেউ আশ্রয় চাইলে নিজের গুহা ছেড়ে দিত। ধীরে ধীরে তার শক্তি কমতে লাগল। একদিন ক্ষুধায় ও ক্লান্তিতে সে মাটিতে লুটিয়ে পড়ল। যাদের সে সাহায্য করেছিল, কেউ ফিরেও তাকাল না। তখন সে বুঝল, অতিরিক্ত দয়া নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। যুবক গভীর মনোযোগে গল্পটি শুনল। কিছুক্ষণ নীরব থেকে বলল, প্রভু, তাহলে কি দয়া করা ভুল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না, দয়া কখনো ভুল নয়, কিন্তু দয়া তখনই পবিত্র যখন তা বুদ্ধির সঙ্গে মেশে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালোবাসাকে ব্যবহার করবে, কিন্তু কখনো তা ফিরিয়ে দেবে না। বোঝার চেষ্টা করো, কে তোমার সহানুভূতির যোগ্য আর কে তোমার সীমাকে পরীক্ষা করছে। তিনি শান্ত গলায় বললেন, যদি কেউ তোমার শান্তি কেড়ে নেয়, তোমার হাসি নিভিয়ে দেয়, আর তুমি তাকে সাহায্য করতে থেকো, তাহলে তা দয়া নয়, তা আত্মনাশ। মনে রেখো, না বলা মানে কাউকে ঘৃণা করা নয়, বরং নিজেকে সম্মান করা। যে নিজের শান্তিকে রক্ষা করতে জানে, সেই প্রকৃতভাবে অন্যের ভালো করতে পারে। যুবক একটু ইতস্তত করে বলল, প্রভু, কিন্তু আমি ভয় পাই, যদি কেউ আমার উপর রেগে যায়, আমাকে খারাপ ভাবে। শ্রীকৃষ্ণ শান্ত হেসে বললেন, যে তোমার না বোঝে না, সে তোমার হ্যাঁ কেউ সম্মান করবে না। যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমার সীমাকে বুঝবে। মনে রেখো, নদীও নিজের সীমার মধ্যে বয়ে চলে বলেই সুন্দর। যদি সে নিজের সীমানা ভেঙে দেয়, তবে বন্যা হয়। মানুষও তাই। সীমা থাকা মানে শক্তি থাকা। তিনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বললেন, জীবনে সবাইকে খুশি রাখা যায় না। আমি নিজে যখন কুরুক্ষেত্রে ধর্মের পথে থেকেছি, তখনও সবাই আমাকে পছন্দ করেনি। কেউ আমাকে ভগবান বলেছে, কেউ বিশ্বাসঘাতক। কিন্তু আমি জানতাম, সত্য কখনো সবার মন জয় করতে আসে না, সে আসে সঠিক পথ দেখাতে। যুবকের চোখে জল এসে গেল। সে শ্রীকৃষ্ণের পায়ে হাত রেখে বলল, প্রভু, আমি বুঝেছি। আমি এতদিন ভেবেছি না বলা নিষ্ঠুরতা। এখন বুঝলাম, সেটাই প্রকৃত করুণা। নিজের শান্তি যদি না থাকে, তবে অন্যকে শান্তি দেওয়া অসম্ভব। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে যমুনার জলের মতো মৃদু আলোক ঝিলিক। তিনি বললেন, যখন তুমি নিজের অন্তরকে ভালোবাসবে, তখনই তুমি অন্যের মঙ্গল করতে পারবে। নিজের সীমা বোঝা মানেই আত্মজ্ঞান। নিজের প্রয়োজনকে সম্মান করা মানেই পরের ভালো বোঝা। তারপর তিনি বাঁশি ঠোঁটে তুললেন। বাঁশির সুরে চারপাশ নিঃশব্দ হয়ে গেল। গাছের পাতা থেমে দুলল, পাখিরা স্তব্ধ হয়ে গেল, বাতাসও যেন তার সুর শুনে থেমে গেল।
সেই সুরে ভেসে এল এক গভীর বার্তা, না বলতে শেখো, কারণ সবসময় হ্যাঁ বললে তুমি নিজের জীবনকে হারিয়ে ফেলবে। যে নিজেকে ভালোবাসে সে সত্যিকারভাবে অন্যকে ভালোবাসতে পারে। যুবক উঠে প্রণাম করল। তার মুখে এখন এক অদ্ভুত প্রশান্তি, চোখে আত্মবিশ্বাস। তার মনে যেন এক নতুন সূর্যোদয় হয়েছে। সে জানল আজ থেকে তার দয়া আর অন্ধ নয়, সচেতন। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা তার মনে ছাপ ফেলল। দয়া মানে শুধু দেওয়া নয়, নিজের শান্তিকেও রক্ষা করা। বৃন্দাবনের বাতাসে আবার ভেসে উঠল বাঁশির সুর। সূর্যের আলো কৃষ্ণের মুখে পড়ে ঝলমল করছে। যমুনার জলে সেই প্রতিফলন যেন বলছে, সবাইকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মাকে ভুলো না। কখনো কখনো একটি দৃঢ় না সর্বোচ্চ দয়া। বন্ধুরা, যদি এই বাণীটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্টে রাধে রাধে লিখে আশীর্বাদ গ্রহণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।